আয়ুষের প্রতি কুসুমের এই মাত্রা অতিরিক্ত আধিক্যতা দেখে এবার রীতিমতো বিরক্ত হয়ে রাগে ক্ষোভে ফুঁসে উঠল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বাড়িতে আবারও একসঙ্গে আয়ুষ এবং কুসুম যখন কিনা লাপাত্তা হয়ে থাকে, ঠিক তার সুযোগটাকে কাজে লাগিয়ে মীনাক্ষী যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কান ভাঙানোর জন্য বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, যেই কিনা আয়ুষ গাড়ি নিয়ে বেরিয়েছে ঠিক তেমনি কিন্তু কাউকে কোনো কিছু না জানিয়ে কাজেকে ফাঁকি দিয়ে কুসুমও কিন্তু বেরিয়ে গিয়েছে। কোনোদিন না আবার দেখো দিদি যে তোমার বাড়ির চৌকোটে এসে ওরা স্বামী স্ত্রী হিসেবে এই বাড়িতে প্রবেশ করে এবং তুমি ওদেরকে বরণ করে নিচ্ছ। আমি তো বেশ ভবিষ্যৎ সেটাই দেখতে পাচ্ছি আয়ুষের, কারণ আয়ুষ যে পরিমাণে এখন পাগলামো শুরু করে দিয়েছে কুসুমের পেছনে, তুমি তো জানো না হয়তো বা দিদি, তুমি হয়তো বা ঘুমিয়ে যাও তাড়াতাড়ি, তাই হয়তো বা জানো না। আমি তো রাত বিরাতে ঘুম থেকে উঠি, তখন আমি দেখি যে মাঝ রাতেও কিন্তু কুসুম প্রায় সময় আয়ুষের ঘরে থাকে এবং আয়ুষের ঘরে কিন্তু ওর বেশ আনাগোনা আছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যদি এটাই হয়ে থাকে ছোটো, তাহলে তোকে আমি একটা কথা বলে রাখছি, যেদিন কিনা আয়ুষ কুসুমকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবে সেদিনই ওকে মা হিসেবে আমাকে চিরকালের জন্য ওকে ত্যাগ দিতে হবে এবং ও আর কোনো দিনও আমাকে মা হিসেবে ডাকতে পারবে না। এই কথাটা আমি তোকে ইন্দ্রাণী গাঙ্গুলি হয়ে এখানে দাঁড়িয়ে তোকে দিয়ে গেলাম। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যদি ছোটোর কথাই সত্য হয়ে থাকে তাহলে তো অবশ্যই কুসুম আজ রাতেও আয়ুষকে দেখার জন্য একবার হলে আয়ুষের ঘরে আসবে। এবার আমি ওকে হাতে নাতে ধরবো এবং ওকে এমন শিক্ষা দেবো যে ও ওর জায়গাটা ঠিক বুঝতে পেরে যাবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি আগে যখন কিনা কুসুমের আসার অপেক্ষা করতে থাকে, ঠিক সেই সময় রাতের দিকে হঠাৎ করেই যখন কিনা কুসুম আয়ুষের এক ফোনে আয়ুষের ঘরে চলে আসে এবং সেখানে আয়ুষ এবং কুসুম একসঙ্গে বসে যখন কিনা গল্প করতে থাকে এবং কুসুম যখন কিনা আয়ুষের উপর অধিকার পরিয়ে বলতে থাকে যে ছোটো সাহেব আপনার লজ্জা করে না, আপনি কি করে একটা মিথ্যেবাদী ঠক জোচ্চোর বাটপার মেয়ের ফাঁদে পড়ে গেলেন বলুন তো। আপনি একটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের মতন এরকম একটা এম্পায়ার চালিয়ে আপনি একবারও সেই মেয়ে আদৌ সত্য কিনা সেটা যাচাই বাছাই না করে সেই মেয়ের প্রেমে পড়ে গেলেন এবং আপনি কেন বুঝতে চাইছেন না সেই মেয়ের দুটো চোখ আর আপনি যে দুটো চোখকে ভালোবাসেন সেটা অবিকল সেম হতে পারে না। ঠিক সেই সময় সেই কথার মাঝখানে ইন্দ্রাণী গাঙ্গুলি ঢুকে যখন কিনা বলতে থাকে যে তাহলে কুসুম তুমি কী বলতে চাইছো, যে দুটো চোখ আয়ুষ ভালোবেসে ফেলেছে সেই দুটো চোখকে কি তোমার চোখের সঙ্গে হুবহু মেল আছে এবং তোমাকে আয়ুষ সে ভালোবাসা উচিত ছিল, সেটাই কি তুমি বলার চেষ্টা করছো? যদি সেটাই হয়ে থাকে কুসুম, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি যে সেটা তো আকাশ কুসুম ভাবনা চিন্তা করে ফেলছো না তুমি, কারণ তুমি কিন্তু ইদানিং আমি দেখছি আয়ুষের উপরে মাত্র অতিরিক্ত অধিকার ফলানো শুরু করে দিয়েছো। তুমি কিন্তু ভুলে যাও না যে আয়ুষ মালিক পক্ষের ছেলে এবং এই রাত বিরাতে একটা পরপুরুষের ঘরে তুমি ঢোকার সাহস কী করে পাও? শঙ্করের শিক্ষা দীক্ষা তো অন্তত এতটা কুৎসিত এবং নোংরা হতে পারে না। তার আগে আমি ধরে নেবো যে তুমি দিনকে দিন আরও বেশি বেয়ারা হয়ে যাচ্ছ, যে তোমার বিয়ে হচ্ছে না বিধায় তোমাকে যত শীঘ্রই সম্ভব তোমার বিয়ের ব্যবস্থা আমি করবো, কিন্তু তাই বলে তুমি যদি এরকম করে বারবার করে বেয়ারা বানা দেখানো শুরু করে দাও, তাহলে কিন্তু এক পর্যায়ে বাধ্য হয়ে আয়ুষের জীবন থেকে এবং এই বাড়ি থেকে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে আমি বাধ্য হব। কুসুম ঠিক সেই সময় কুসুমকে এরকম চরম অপমান করে আয়ুষ এক পর্যায়ে ওর মায়ের উপরে ক্ষুব্ধ হয়ে বলতে থাকে যে মা ব্যাস অনেক হয়েছে, অনেক অপমান করে ফেলেছে, এবার অন্তত থামো। কুসুম কি এমন অপরাধ করেছে? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।